বাংলাদেশের বরেণ্য চিত্রনায়ক জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান এবং নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার বিষয়টি জানান তার ছেলে ও নিশ্চার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয়। গতকাল বুধবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে জয় বলেন, চলতি বছরের শুরু থেকে ইলিয়াস কাঞ্চনের শারীরিক নানা সমস্যা দেখা দেয়। কথা বলতে অসুবিধা হচ্ছিল, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছিল। গত 9 এপ্রিল ঢাকার আনোয়ার খান মডেল হাসপাতালে নেওয়া হলে মাথায় টিউমার ধরা পড়ে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের মেডিকেল বোর্ড অস্ত্রোপচারকে ঝুঁকিপূর্ণ বলে মত দেয়। পরে 26 এপ্রিল তাকে লন্ডনে নেওয়া হয়। লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর 5 আগস্ট উইলিংটন নেতৃত্বে তার ব্রেন অপারেশন করা হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন টিউমারটি ব্রেনের গভীরে হওয়ায় পুরোপুরি অপসারণ সম্ভব হয়নি। বর্তমানে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে টিউমারের বাকি অংশ নিষ্ক্রিয় করার চিকিৎসা চলছে। আগামী 6 সপ্তাহে মোট 30টি সেশন নির্ধারিত রয়েছে। সপ্তাহে 5 দিন করে চলবে এই চিকিৎসা। এরপর আরও 4 সপ্তাহ ইলিয়াস কাঞ্চন থাকবেন নিবিড় পর্যবেক্ষণে। তার ছেলে জয় দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন এবং জানিয়েছেন চিকিৎসক অনুমতি দিলেই ইলিয়াস কাঞ্চন আবারও দেশে ফিরে আসবেন।